কোথায় চললি? যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, এদিক সেদিক ঘোরাফেরা করিস না। বাড়ি যা, নয়তো গাছ পড়ে মরবি। আমি আরো খবর শুনে আসলাম, না জানি কত দেরি হয়ে গেল। কে জানে কত দেরি হয়েছে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে লস হয়ে যাবে। কি রে, কি শুনলি? কি লস হয়ে যাবে তোর এই ঝড় বাদলায়? বল তো আমায়। এই মানে সিন্ধুক খালি। ওরে বাবা, কি বললি? সিন্ধুক খালি? নাম শুনলেই কেমন যেন পিলে চমকে রক্ত ঠান্ডা হয়ে যায়। আর থাকবো না এখানে। আরে পুরো কথা তো শুনে যাও। আরে রাখ তোর কথা, তুই যা শোনালি। যা বাবা, আমি আবার কি শোনালাম? ঘনা, এই ঘনা শুনছিস? সিন্ধুক খালিতে নাকি প্রচুর মাছের আনাগোনা হয়েছে। লোকে নৌকা ভর্তি করে ইলিশ মাছ নিয়ে আসছে বাজারে। তাই শুনে আমি আর ঘরে থাকতে পারলাম না। যদি যদি আমি এক নৌকা ইলিশ পেতাম, তাহলে তো আমি মহাজনের সুদের হাত থেকে তো বাঁচতাম। তা তুই কি যাবি আমার সাথে? হ্যাঁ গো, দেখো না, দাদার সঙ্গে তুমিও যাও। যদি কিছু মোটা টাকা পাওয়া যায়, তুমি তাহলে একটা নৌকা তো বানাতে পারবে। হ্যাঁ তুলসী, তুমি একদম ঠিক বলছো, আমাকে যেতে হবে। চলো সত্যেনদা, এক্ষুনি রওনা দেওয়া যাক। বৃষ্টি মনে একটু ধরে এসেছে। চল তাহলে, আর দেরি করা ঠিক হবে না। কিরে, তোরা কোথায় চললি এত রাতে? মাছ ধরতে যাবো কাকা, সিন্ধুক খালি। এত রাতে সিন্ধুক খালি? সে তো সুন্দরবনের শেষ প্রান্ত। সেখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ যেতে চায় না, ভয়ে। আরে এদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ও সত্যেনদা, এক নৌকা মাছ পেলি আমারে কতটা দেবা? মাছ না ছাই দেবো বেটাকে, একটা জঙ্গলে ফেলে রেখে আসবো। ও সত্যেনদা, কও মনে মনে কি বিড়বিড় করো? ও হ্যাঁ, তোকে বল, তুই কতটা চাস? তোমার নৌকায় এসেছি তো। সত্যেনদা, একটা কান্নার শব্দ বেশি আসছে না? হ্যাঁ, আমিও তো শুনতে পাচ্ছি। কাউকে বাগে ধরলো নাকি? এই যাত্রাকালে অলক্ষণীয় কথা বলিস না। হ্যাঁ, কি বলছিলি সেটা বল। বলছি, তোমার নৌকায় কতটা মাছ ধরে? আমার নৌকায়? আমার নৌকায় তা 3-4 কুইন্টাল মাছ ধরে। তাহলে 1 কুইন্টাল আমাকে দেবে তো?
তা কেন? আমার নৌকা, আমার জাল, তুই 25 কেজি পাবি। খুশি তো? এই করবে যখন, তাহলে আমারে আনলে কেন? এই ঘনা, এই ঘনা, আমার গায়ে খানিকটা দুর্গন্ধ জল পড়লো এই বট গাছটা থেকে। তোর গায়ে কি পড়েছে? কই না তো। বৃষ্টি থেমে গেছে তোমার ঘনা? গাছের পাতায় বেঁধেছিল হয়তো। তাই বলে আসতে জল গাছের মাথায় কি করে থাকবে? জলটায় খুব আষ্টে গন্ধ ছিল। বাড়ি যাব, আমি বাড়ি যাব, বাড়ি যাব, আমি বাড়ি যাব। ওটা কে কাচ্ছে সত্যেন্দা? এই, ওদিকে নজর দিস না একদম, ওগুলো ভালো জিনিস নয়। তোমার মনে কি একটু দয়া মায়া নেই? মেয়েটা একা একা পড়ে আছে এই জঙ্গলের মধ্যে। ঘনা, আমার কথা শোন দয়া করে। এই রাতে জঙ্গলে উঠিস না। কিছু ভুল হয়ে গেলে আমাকে কিছু বলতে পারবি না। রাতে জঙ্গলে কোনো মেয়ে থাকে না রে। না, আমি একে এইভাবে জঙ্গলে ফেলে যাব না। তুমি যেতে চাও যাও না, যাও, আমি ওকে রক্ষা করব। তোর সাথে পারা যাবে না, বুঝলি? পরে কিছু হলে আমায় দোষ দিবি না কিন্তু। কে হে তুমি সুন্দরী মেয়ে? তোমার বাড়ি কোথায়? এখানে কিভাবে এলে তুমি? আমার নাম চন্দ্রিমা। আমার বাড়ি ছিল গোসাবা। বাড়ি ছিল মানে? তুমি এখানে এলে কি করে? আমি বাবার সাথে জঙ্গলে এসেছিলাম। বাবার চোখের সামনে থেকে আমাকে বাঘ নিয়ে যায়। বাবা তখন চুপ করে শুধু দেখে গেছে, আমাকে রক্ষা করতে পারেনি। তার মানে তুমি জীবিত নও? তাহলে তো তুমি মানুষও নও। কে তুমি? হ্যাঁ, ঠিক বুঝেছ। আমার আত্মা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার বাবাকে গিয়ে যদি একটু বলো আমার সাথে এসে এই জঙ্গলে দেখা করতে, তাহলে আমি খুব শান্তি পাবো। তোমার বাড়িতে আমরা কাল যাব। আগে তুমি বলো আমাদের কোনো ক্ষতি করবে না। কথা দিলাম তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমরা এই জঙ্গলে বেশিক্ষণ থেকো না। এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়ি চলে যাও। আর হ্যাঁ, বাঘ নিয়ে চিন্তা করো না, এই জঙ্গলে কোনো বাঘ নেই। ওরে চুপচাপ চল, কোনো কথা বলিস না। ও সত্যি, তুমি কোথায় নিয়ে এলে আমাকে? এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে হয়। ওরে চুপ করে থাক, বেশি কথা বলিস না। বেঁচে থাকলে তবে কাল যাবি চন্দ্রিমার বাড়ি। আজ কিভাবে বাঁচবি সেটা ভাব, বুঝলি? মাসিমা, এটা কি চন্দ্রিমার বাড়ি? হ্যাঁ, চন্দ্রিমা আমারই মেয়ে। কেন বলো তো? তোমার মেয়েকে জঙ্গলে বাঘে খেয়েছে, তাই না? কই না তো, চন্দ্রিমা তো এক্ষুনি খেলতে গেল। কি বলছো এসব তোমরা? আমাদের সাথে কাল সিন্ধুকখালি জঙ্গলে দেখা হয়েছিল।
ভাগ্যক্রমে আমাদের প্রাণে মারেনি। সে তার বাবাকে একবার দেখতে চায়, তাই তোমার বর যেন জঙ্গলে গিয়ে তার সাথে দেখা করে আসে। ওর বাবা কি করে দেখা করতে যাবে? ওর বাবা তো 2 বছর আগে মারা গেছে। জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়েছিল সে, আর তাকে বাঁচানো যায়নি। সে কি? তাহলে এর আসল রহস্যটা কি? সত্যেন্দা, তুমি কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, 2 বছর আগের কথা আমার কিছু কিছু মনে পড়ছে। আমাদেরই সামনে ঘটে যাওয়া সেই ঘটনার কথা বলছিস তো? একটা ফুটফুটে বাচ্চা মেয়ের সেই বেদনাদায়ক মৃত্যুর কথা। সেটা কি কখনো কেউ ভুলতে পারে? আচ্ছা, জঙ্গলে কি হয়েছিল সেদিন? ঘটনাটা একটু খুলে বলো তো। আগে তুমি বলো, সেদিন জঙ্গলে যাওয়ার আগে কি ঘটেছিল?